হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের প্রফের কোশ্চেন। মূলত আমি ফিজিও বায়ো আপনারা কিভাবে অ্যান্সার করবেন সেটা নিয়ে কথা বলবো। আমরা জানি যে 7 তারিখে হচ্ছে আমাদের ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি প্রফ এক্সাম। তো ওটা আপনারা কিভাবে অ্যান্সার করবেন, কিভাবে পড়বেন সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তার আগে আজকে এসডিএম কোশ্চেনটার ব্যাপারে একটু কথা বলি। আজকের এসডিএম কোশ্চেন নিয়ে অনেকেরই অনেক ধরনের ওপিনিয়ন আছে। তো আমরা সবারটাই নিয়েছি, সবারটাই শুনেছি। আলহামদুলিল্লাহ আমাদের ম্যাক্সিমামেরই পরীক্ষা খুব ভালো হয়েছে। এখন আপনারা জাস্ট দোয়া করেন যাতে যে যেটাই দিয়েছেন, যাতে যে যেরকমই অ্যান্সার করেছেন না কেন যাতে পাশ এসে পড়ে। একটা মজার ব্যাপার আমি আপনাদের বলে রাখি, গতকাল রাত 12টার পরে আমি একটা সাজেশন দিয়েছিলাম। সেটা ছিল হচ্ছে 5টা চ্যাপ্টারের উপর, অর্থাৎ আমাদের এসডিএম বইয়ে যেই কয়টা চ্যাপ্টার আছে ওখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 5টা চ্যাপ্টার আমি চুজ করে ওখান থেকে আপনারা কী কী কোয়েশ্চেন পড়বেন, যেহেতু চ্যাপ্টারগুলো বেশ ভাস্ট আর কোয়েশ্চেনও অনেক বেশি, কিন্তু ইম্পর্টেন্ট যেহেতু চ্যাপ্টারগুলো, তো ওখান থেকে কোয়েশ্চেন তো আমরা মিস দিতে পারবো না। এই জন্য আমি ওখান থেকে কিছু স্পেসিফিক কোয়েশ্চেন বের করে সাজেশন আকারে পেজে আপলোড করে দিয়েছিলাম। মজার ব্যাপার হচ্ছে ওই 5টা চ্যাপ্টার থেকে যতগুলো কোয়েশ্চেন এসেছে সবই কিন্তু আমাদের সাজেশনে ইনক্লুডেড ছিল। তো আসলে আমি নিজেও বুঝতে পারিনি যে সাজেশন থেকে এত বেশি কমন পড়বে, কিন্তু আসলে কমন পড়েছে। এখন সবার আরেকটা কোয়েশ্চেন যে গ্রুপ বিতে 6-এর বি নাম্বার কোয়েশ্চেনটা, এই বি নাম্বার কোয়েশ্চেনটা কী বা এটার অ্যান্সারটা কী হবে। তো এখানে যেটা বলেছে যে এনিউমারেট দ্য কম্পোজিশন অফ ডেন্টিফিস উইথ দেয়ার ফাংশন। এখানে যে ডেন্টিফিসের কথা বলেছে এটা মূলত টুথপেস্টকে বোঝায়। আর এটা আমাদের ফার্স্ট ইয়ারে কোশ্চেন না, এটা হলো সেকেন্ড ইয়ারের কোশ্চেন, অর্থাৎ সেকেন্ড ইয়ারে মানে থার্ড ইয়ারের সেকেন্ড ফেজে আমরা এই কোশ্চেনটা পড়েছিলাম ডেন্টাল ফার্মাকোলজিতে, যেখানে আমাদের কাছে টুথপেস্টের কম্পোজিশন তাদের ফাংশন সহ আমরা এটা পড়ে এসেছি। এটা হচ্ছে আমাদের ডেন্টাল ফার্মাকোলজি সেকেন্ড কার্ডের কোশ্চেনের অ্যান্সার। সো যারা আপনারা সেকেন্ড কার্ডে নিয়মিত ছিলেন, মানে সেকেন্ড ফেজে যারা পড়তেন বা ধরেন যারা সেকেন্ড ফেজের সেকেন্ড কার্ডটা দিয়েছেন ডেন্টাল ফার্মাকোলজি, তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা অ্যান্সার করা খুবই ইজি। তবে যারা ফার্স্ট ইয়ারে পড়েছিলেন, অর্থাৎ ফার্স্ট ইয়ারে সাপ্লিমেন্টারি এক্সাম দিচ্ছেন, তাদের জন্য কোশ্চেনটা একটু না আসলে অনেকটুকুই হার্ড হয়ে যায়। তো আপনারা যারা এই কোশ্চেনটা ফেস করেছেন তারা কিন্তু চিন্তা করবেন না, হতাশাগ্রস্ত হওয়ার কিছুই নেই যে আপনারা এই কোশ্চেনটা কেন পারেননি বা এটা কোনো সিনোনিম দিয়েছে। এটা কোনো সিনোনিম না, এটা মূলত টুথপেস্টের কম্পোজিশন আর ফাংশন চেয়েছে, যেটা আমাদের এসডিএম বইয়ে নাই বা আমাদেরকে পড়ানো হয়নি। সো এটা আমরা ফার্স্ট ইয়ারের থেকে আউট অফ সিলেবাস ধরে নিতে পারি। তো আপনারা চাইলে এই 6 নম্বর কোশ্চেনটা স্কিপ করে বাকি 5টা কোশ্চেন কিন্তু অ্যান্সার করতে পারতেন। যেমন আপনারা যদি আমার সাজেশনটা মিলিয়ে দেখতেন তাহলে কিন্তু আমি বারবার বলেছিলাম যে ওখান থেকে শর্ট নোট হিসেবে ইন্টারনাল কম্পিটিশনটা পড়বেন। অ্যান্ড যেটা আলহামদুলিল্লাহ এসেছে, আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যে শর্ট নোট এসেছে, প্লাস ডাক্টিলিটি ম্যালেবিলিটিটাকেও আমি শর্ট নোট হিসেবে দিয়েছিলাম। তো শর্ট নোটের মধ্যে কিন্তু এটা মেজারমেন্ট কীভাবে হবে বা ডেফিনেশন এগুলো সব কিন্তু এসে পড়ে। আর মেটাল ইজ আ গুড কন্ডাক্ট অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, এই কোশ্চেনটা তো খুবই ইম্পর্টেন্ট, এর জন্য এটাও আমি সাজেশনে অন্তর্গত করেছিলাম যেটা এখানে ছিল। তাছাড়াও কিন্তু আমি কাস্টিং থেকে বলেছিলাম যে রিং লাইনার, স্ক্রু ফর্মার এগুলো ফাংশন পড়তে বা বিভিন্ন ধরনের পোরোসিটি পড়তে, যেগুলো আলহামদুলিল্লাহ এসেছে। তো যারা সাজেশনটা পেয়েছিলেন তাদের আশা করি গ্রুপ এ আর বি খুবই ভালো হয়েছে। আর আমি খুবই দুঃখিত যে বাকি চ্যাপ্টারগুলো সাজেশন আমি দিতে পারিনি, তার কারণ হলো অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল। আর আমার মনে হয়েছে যে এখন যদি আমি সাজেশন দিইও সেটা হয়তো আপনাদের কাছে ফ্রুটফুল হবে না বা আপনাদের সময় থাকবে না সাজেশন দেখার, যার কারণে কিনা আমি বাকি চ্যাপ্টারগুলো সাজেশন বানাইনি। তবে যারা এই সাজেশন থেকে কমন পেয়েছেন তারা আমাকে এতবার থ্যাংক ইউ জানিয়েছেন। তো এই জন্য আমি ভেবেছি যে এবার ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি সাজেশনটা আমি আগেই বানিয়ে ফেলবো, যেহেতু আমার 2 দিন বন্ধ আছে, মানে ফ্রাইডে স্যাটারডে। আর ডেন্টাল অ্যানাটমি নিয়ে যারা ভয় আছেন তাদেরও ভয় থাকার কিছু নেই, এটা সাজেশনটাও আমি আপনাদেরকে আগে দিয়ে দেবো। এখন এসডিএম পরীক্ষা যার যেমনই হয়েছে, আমরা আশা করি যে সবার পরীক্ষায় মোটামুটি ভালো হবে, সবাই পাশ করবে। এখন সবাই জাস্ট আল্লাহ কাছে নামাজ পড়ে দোয়া করেন। এই হচ্ছে আমাদের এসডিএম কোশ্চেনটা। আর এসডিএম এমসিকিউটা আমি দেখলাম, এমসিকিউটাও কিন্তু বেশ ইজি হয়েছে। আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে এটা খুব ইজি। আর যেই কোশ্চেনগুলো বলেছিলাম রেসিডুয়াল মনোমার বা হচ্ছে ডেন্টাল বেস রেজিন থেকে পোরোসিটি সম্পর্কে, সেগুলোও আমার কাছে মনে হয়েছে যে এসেছে। সো আমার কাছে এই কোশ্চেনটা বেশ ভালোই মনে হয়েছে, মানে কঠিন মনে হয়নি। এবার আসি ফিজিওলজি বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে। ফিজিওলজি বায়োকেমিস্ট্রি আপনারা কীভাবে অ্যান্সার করবেন, এটা হচ্ছে আমাদের প্রফের কোশ্চেন, মানে গত প্রফের কোশ্চেন, গত রেগুলার প্রফ যেটা হলো ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি। এখানে ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে আপনারা জানেন যে 4টা গ্রুপ থাকে, সবগুলোতেই 4টা গ্রুপ থাকে, কিন্তু প্রথম 2টা গ্রুপ হচ্ছে ফিজিওলজি হয় আর শেষের 2টা গ্রুপ হচ্ছে বায়োকেমিস্ট্রি হয়। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, বায়োকেমিস্ট্রির B2 গ্রুপটা, যে B2 গ্রুপের লাস্টে দেখবেন এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকে।
তো এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আপনাদের কিন্তু 5টা মতো গ্যাপ থাকে। এই 5টা গ্যাপে মার্কস হচ্ছে 0.7 করে, অর্থাৎ যদি আপনি একটা করে অ্যান্সার করেন তাহলে কিন্তু 0.7 মার্কস আপনি পেয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হয় যে একটা কোশ্চেন পুরোপুরি অ্যান্সার করাচ্ছে আমরা যদি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 5টা অ্যান্সার লিখে দিই তাহলে কিন্তু আমাদের টাইম খুব কম লাগে। যদি আপনি পুরো সেন্টেন্সও লিখেন তাহলে কিন্তু আপনার 10 মিনিটের বেশি লাগে না, আর যদি শুধু ওয়ার্ডটাও লিখেন তাহলে কিন্তু আপনার 2 মিনিটের মধ্যে লেখা হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে লেখা এত বেশি থাকে যে আমরা শেষ করতে পারি না, স্পেশালি আমার সময় যেটা হয়েছিল। এজন্য আমি প্রেফার করেছিলাম এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা অ্যান্সার করার। তো আপনাদের যদি এরকম সময় স্বল্পতা থাকে তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা অ্যান্সার করার। তাছাড়া আপনারা যদি ফুললি শিওর হন যে আচ্ছা ঠিক আছে এটার অ্যান্সার তো এটা হবে, তাহলে আমি বলবো যে অবশ্যই আপনারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা অ্যান্সার করবেন। কারণ 1 নাম্বার এটা যেরকম আপনার টাইমটাকে বাঁচাবে, 2 নাম্বার এটা একদম অঙ্কের মতো ছাকা মার্কস আপনাকে দিবে। অর্থাৎ আপনার গ্যাপসটা যদি সঠিক হয়, মানে আপনার গ্যাপের অ্যান্সারটা যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনি ফুললি 3.5 মার্কস পেয়ে যাচ্ছেন, যেটা আপনি একটা ডেসক্রিপটিভ কোশ্চেনে ফুল মার্কস পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ ডেসক্রিপটিভ কোশ্চেনে আপনাকে 3.5-এর মধ্যে 2, 1, 2 বা 3 টিচার যেটা ইচ্ছা দিতে পারেন, কিন্তু এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা এটা কিন্তু একদম ম্যাথের মতো ছাকা মার্কস তুলবে। সো এই জন্য চেষ্টা করবেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা অ্যান্সার করতে। এখন বলি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একবার এক এক রকম আসে। যেমন এখানে ধরেন যে এসেছে যেটা মেটাবলিজম থেকে, মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি যে মেটাবলিজম চ্যাপ্টার থেকে একটা গ্যাপ সেখানে তুলে দেয়। তো ওই চ্যাপ্টারের বেসিক যদি আপনার স্ট্রং হয় বা ওই চ্যাপ্টারে কিছু পেইড কোশ্চেন থাকে, মানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেমন টিসিএ সাইকেল বা গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে ভিটামিন ABC, এই জিনিসগুলো সম্পর্কে যদি আপনার আইডিয়া খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনার জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা অ্যান্সার করা মোটেই কঠিন হবে না বলে আশা করি। তো এই জন্য চেষ্টা করবেন যে এই কয়টা জিনিস যেগুলো বললাম এই কয়টা জিনিসের বেসিক ক্লিয়ার রাখতে বা খুব ভালো করে বুঝে এই জিনিসটা পড়তে, তাহলে আশা করি যে আপনাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা অ্যান্সার করতে কোনো সমস্যা হবে না। এখন আসি ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে যেহেতু প্রচুর পরিমাণে লেখা থাকে আপনারা কী করবেন। আমরা জানি যে বায়োকেমিস্ট্রি কিন্তু তুলনামূলক ইজি। যাদের কাছ থেকে আমরা ওপিনিয়ন নিয়েছি তারা সবাই বলেছে যে বায়োকেমিস্ট্রি তুলনামূলক ইজি অ্যান্ড এখানে লেখাও কম, কিন্তু ফিজিওলজি লেখাটা কম্পারেটিভলি একটু বেশি থাকে আর একটু লেন্দি থাকে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যখনই আপনারা লিখছেন অবশ্যই গ্রুপ A2 আগে লিখতে, মানে A1 আর A2 আগে লিখতে। তাহলে যেটা হবে, তো গ্রুপ A1 আর A2 লিখতে যেটা হবে যে ওখানে যেহেতু লেখাটা একটু বেশি থাকে আপনারা চেষ্টা করবেন মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে ফিজিওলজিটা শেষ করে ফেলতে। 1-1.5 ঘন্টা না, আসলে আপনি যদি 2.5 ঘন্টাটাকে ভাগ করেন তাহলে 1 ঘন্টা 15 মিনিট করে পড়ে এক একটা গ্রুপের জন্য। তো ফিজিওলজিতে যেহেতু লেখা বেশি এই জন্য আপনি সময় দিতে পারেন যে আমি ফিজিওলজিতে 1.5 ঘন্টা সময় লাগাবো, অর্থাৎ আপনি এক একটা গ্রুপে 45 মিনিট করে সময় রাখতে পারেন। 45 মিনিট না, আমি বলবো 30 মিনিট 1 ঘন্টার মধ্যেই শেষ করার টার্গেট রাখতে, তখনই গিয়ে আপনার 1.5 ঘন্টার মধ্যে শেষ হবে। তো আশা করি আপনারা এভাবে হচ্ছে ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এক্সামটা দেবেন। আমি জানি যে এখানে সিলেবাস অনেক বেশি, পড়া প্রচুর বেশি, কিন্তু কোশ্চেন সেই তুলনায় দেখা যায় খুব কমই আসে। তো আমি জাস্ট বলবো যে এখন থেকে আপনারা যারা STM পরীক্ষা দিয়ে এসেছেন এখন একটু রেস্ট নেন, রেস্ট নিয়ে জাস্ট হচ্ছে সন্ধ্যা থেকে, আজকে বিকাল বা সন্ধ্যা থেকে একটু খেয়ে দিয়ে পড়তে বসে যান। আজকের মধ্যেই চেষ্টা করেন যে পুরো বায়োকেমিস্ট্রির সিলেবাসটা একবার করে রিভিশন করতে। জাস্ট একবার যদি চোখে দেখে যান তাহলেও কিন্তু অনেক উপকার হবে। তারপরে পরবর্তী 2 দিন, অর্থাৎ আজকে 4 তারিখ, পরবর্তী 2 দিনে আপনি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি আবার রিভিশন করবেন ফুললি, কিন্তু আপনাকে 1-2 বার রিভিশন করতেই হবে পুরোটা কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, আমি তাও চেষ্টা করবো সাজেশনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দেওয়ার, কিন্তু আপনারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের মনোবল যাতে স্ট্রং থাকে আর আপনারা যাতে সব কিছু পরীক্ষায় অ্যান্সার করে আসেন। কোনো কিছুই কিন্তু ছাড়া যাবে না, বারবার বলি একটা কোশ্চেনও কিন্তু ছাড়া যাবে না। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।